রোজকার মতো আজও বরমশাইকে ফোন করে জিজ্ঞেস করলাম যে রাত্রে কী রান্না করব। তখন বরমশাই বলল যে যা খুশি রান্না করো। যা খুশি তো করা যায় না, মাঝের মধ্যে আমার মাথাটা কাজ করে না। তখন আমি বরমশাইকে খুবই বিরক্ত করি, কী রান্না করব কী রান্না করব কী রান্না করব বলে বলে। তো যাই হোক, বরমশাই আর আমার কথোপকথনের পর বরমশাই বলল ঠিক আছে, তুমি পেঁয়াজ আলু এইসব কেটে রাখো, আমি এসে বাড়িতে একটা নতুন ধরনের বিরিয়ানি রান্না করব। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাই আমি এখানে পেঁয়াজটা কেটে রেখেছি, আর দুটো পেঁয়াজ গোটা রেখেছি, আর এখানে দুটো আলুও কেটে রেখেছি, আর গুজির খাবারটাও বসিয়ে দিয়েছি রান্নার জন্যে। আর গুজির খাবারে বেশি একটু জল দেওয়া হয়ে গেছিলো বলে জলটা একটু ওভারফ্লো হয়ে গেল। তো তারপরে আমার মুছতেও হয়েছিল, আর কি করা যাবে, গ্যাসটা পরিষ্কারও করতে হয়েছিল। তারপরে ঘরের সমস্ত কাজ করতে করতে দেখলাম 9টা বেজে গেছে। বরমশাই আসতে এখনও বেশ কিছুটা সময় লাগবে। তো তার জন্য খুব খিদে পাচ্ছিল বলে আমি একটুখানি ম্যাগি বানাতে চলে গেছি। ম্যাগিটা আমি একটু ফ্রাই ম্যাগি করছি। সবজির মধ্যে আমি ওই ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ তো কাটাই ছিল, সেখান থেকে একটু পেঁয়াজ নিয়ে আর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর 2-3টে লঙ্কা কুচু কুচু করে কেটে দিয়েছি, আর সামান্য একটু সস দিয়ে হালকা ফ্রাই করে নিয়ে তারপরে আমি সেদ্ধ ম্যাগিটা এর মধ্যে দিয়ে আবারও ভালো করে ফ্রাই করে নিয়েছি। তারপরে ম্যাগি মশলার প্যাকেট থেকে ম্যাগি মশলাটা দিয়ে হালকা করে আবারও ফ্রাই করে নিয়ে ম্যাগি আমি রেডি করে ফেলেছি। এবার আমার ম্যাগি খাওয়ার পালা। তো যেহেতু আমি এখন ম্যাগি খাবো, গুজির জন্য কয়েকটা বিস্কিট নিয়ে নিলাম। ওরই যে ওই ডগের বিস্কিট থাকে সেই বিস্কিটই নিয়ে নিয়েছি। খুব তাড়াতাড়ি ম্যাগিটা বানিয়েছিলাম, 5 মিনিটের মধ্যে। খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর আমার সেদ্ধ ম্যাগির থেকে ফ্রাই ম্যাগিটাই ভালো লাগে, তাই আমি যতটাই খিদে পাক আমি সময় বের করে ফ্রাই ম্যাগিটাই বানাই। তো আমি এখান থেকে কিছুটা ম্যাগি খেয়েছি, আর বরমশাইয়ের জন্য কিছুটা রেখে দিয়েছি। তারপরে কিছুক্ষণ বাদে বরমশাইও অফিস থেকে বাড়ি চলে এসেছে। কাটতে গিয়ে 50 টাকা পেয়েছি, 50 টাকা। তোমার না অফিসের প্যান্টটায় নয় ওই ট্রাউজারটায়, কোনটা ছিল আমার মনে নেই। না 50 টাকাই ছিল, তুমি দেখো। আমি তো বরমশাই আসতেই বরমশাইকে আমি বলছিলাম কোনোদিন তো প্যান্ট কেচে জামা কাপড় কেচে কোনো টাকা পাই না, তো আজকে 50 টাকা পেয়েছি। তো সেই কথা বলতে বলতে বরমশাইকে ম্যাগিটা খাইয়ে দিলাম। তারপরে বরমশাই চলে এসেছে এই কাচ্চি বিরিয়ানি রান্না করতে। এই বিরিয়ানিটা হচ্ছে চিকেনটা কষিয়ে তার উপরে চাল দিয়ে দেওয়া হবে। আমি সব কিছু রেডি রেখেছিলাম, শুধু চিকেনটা আমার বরমশাই নিয়ে এসেছিল, তো ধুয়ে রেডি করে বাকিও প্রসেসটা করে নিয়েছিল। তারপর গুজির খাবারটাও ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এখানে চলছে বাবা ছেলের ভালোবাসা আদর। ভাগ করে আড়াই আড়াই লেজ নাড়ানো দেখো না। পাপা এসেছে, ওর মস্তি আর মস্তি। পাপা না রান্নার ঠাকুর। হ্যাঁ, গামছা পরে এটাকে দেখো না কি আনন্দ। আর আমি হচ্ছি হেল্পার। সত্যি আমি হেল্পারই বটে, আমার বর হচ্ছে রান্নার ঠাকুর। তো এখানে এইসব পর্ব চলতে চলতে গুজির খাবারটাও ঠান্ডা হয়ে গেছে। তো এই গুজির খাবারটা আর কি ওর পাপা খাইয়ে দিয়েছে, আর আমি পেছনে বসে আছি। ওকে খাওয়াতে এখন অনেক সমস্যা, তোকে এরমভাবেই খাওয়াতে হয় ডেলি। সকালে রুটি খাওয়ানো হয়, তো রুটিটাও খেয়ে নেয়, আর বাকি ভাত বা অন্য কিছু কিন্তু এভাবেই খাওয়ানো হয়। সোনা খেয়ে নিয়েছে, জানি, কিন্তু এটা একটু অন্যরকম বলে, তাই তো? দম দিতে পারলে ভালো। আসলে আমার বরমশাই এটা তার অফিস থেকে কোনো একজন স্যার বা তার কলিগের থেকে রেসিপিটা জেনে এসছে। তো সেখানে প্রেশার কুকারে সে এরমভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করে। তো বরমশাই বললো যে ঠিক আছে চলো আজকে একটুখানি এরমভাবে বিরিয়ানি করে খাওয়া যাক। তো প্রেশার কুকারে তো আর রান্না হয়নি, যেহেতু প্রেশার কুকারটায় গুজির রান্না ছিল। তো তখন সেই মুহূর্তে প্রেশার কুকার থেকে খাবারটা বের করে চিকেনটা বানিয়ে ভাতটা দেওয়াটা একটুখানি অসুবিধার হয়ে যেত বলে তাই কড়াইয়েই করে নেওয়া হয়েছে। আর বানানোর পর কিন্তু এতটা হয়েছে, মানে 1 কড়াই রান্না হয়েছে, পুরোটা তো আর আজকে একদিনই শেষ করা যাবে না। এটা আমরা 2 দিন ধরেই খেয়েছি। মানে হলো কাল রাতে তো খেয়েছি, তো দুপুরেও খাওয়া হয়েছে, আর রাতেও বেশ কিছুটা বেঁচে রয়েছে। তো ওটা ওর বরমশাই বললো খেয়ে নেবে। সত্যি বলতে এই বিরিয়ানিটা খেয়ে আমার না আমার পিসিবাড়ির সেই দম ভাতের কথা মনে পড়ে গেল। অনেকটা সেমভাবেই দম ভাত রান্না হতো, টেস্টটা মানে সেম ছিল, শুধু ডিম থাকতো চিকেনের বদলে। তো বেশ ভালোই লাগলো এই নতুন ধরনের বিরিয়ানিটা খেয়ে। আজকের ভিডিওটা এই অবধি। সবাইকে টাটা, বাই বাই।